বাংলাদেশে পেঁয়াজ বেচতে না পেরে দিশেহারা হয়ে সড়কে পেঁয়াজ ফেলে গড়াগড়ি করতে দেখা গেছে ভারতীয় এক ব্যবসায়ীকে। সপ্তাহখানেক আগের চিত্র এটি। 8 रुपए किलो प्याज बेचा है। 4 दिन से खेत में बारिश में प्याज निकाला है। আবার লোকসানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে অনেক ব্যবসায়ীকে। ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে, আমরা এখন আপাতত নিচ্ছি না, যদি নিই তো পরবর্তী আমরা জানাবো। বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় ভারতের সীমান্তে মজুত রাখা হাজার হাজার টন পেঁয়াজ পচে গেছে। পচা পেঁয়াজ 2 রুপিতে বিক্রি হচ্ছে না সেখানে, এমনকি ভালো মানের পেঁয়াজও 20 রুপিতে নিচ্ছে না ক্রেতারা। চলতি মৌসুমে দেশীয় উৎপাদিত পেঁয়াজ দিয়ে দেশের মোট চাহিদার প্রায় পুরোটাই যোগান দেওয়া সম্ভব হয়েছে, তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন পড়েনি। ফলে রপ্তানি না হওয়ায় চরম বিপাকে ভারতের পেঁয়াজ চাষিরা। একদিকে বাজারে নেই দাম, অন্যদিকে হচ্ছে না রপ্তানি। এই পরিস্থিতিতে চরম ক্ষতিগ্রস্ত চাষিরা, তাই বাধ্য হয়ে প্রতিবাদের অংশ হিসেবে পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে কয়েকটি রাজ্যে। কষ্টের ফসল ফুল দিয়ে সাজিয়ে শেষ যাত্রার আয়োজন করেছে কৃষকরা। এদিকে দেশের বাজারে হঠাৎ কিছুটা দাম বাড়ার অজুহাতে ভারতীয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের কান্না থামাতেই সেখান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে কিনা তা নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন। এ নিয়ে খোঁড়া যুক্তি দিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, এরপরও বাজার স্বাভাবিক রাখতেই পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে এবং ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। যদি কৃষি কর্মকার কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এই জন্য তো আমরা কন্ট্রোল করি। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পর থেকেই চরম মিথ্যাচার করছে ভারতের কিছু গণমাধ্যম। কয়েকদিন আগে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে কান্নাকাটি করা দেশটির দাবি, ভারত রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে দাম বেড়ে পেঁয়াজ 150 টাকা কেজি হয়েছে। তাই ইউনূস সরকার বাধ্য হয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি সিদ্ধান্ত নিয়েছে বলে মিথ্যাচার করছে জি 24 ঘন্টা। ওই গণমাধ্যমের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, দেশ সামলাতে নাভিশ্বাস উঠেছে ইউনূস সরকারের। ভারতের সাথে ব্যবসা করব না বলে রাগ করে বসেছিল পদ্মাপাড়ের প্রতিবেশী, কিন্তু ধীরে ধীরে সেখান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। ইলিশ এসেছে ভারতে, এবার ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে, সেই পেঁয়াজের পরিমাণ 1500 টন। নিজ দেশের কৃষকদের কান্না লুকিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করলেও বাস্তবে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনের যে সক্ষমতা রয়েছে তা দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ সম্ভব। বরং বাংলাদেশ 16 নভেম্বর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় বিপাকে পড়তে হয়েছে সেখানকার পেঁয়াজ চাষিদের। 3800-3600 টাকা খরচ হয়েছে মন করায়, দেখা যাচ্ছে ইন্ডিয়ান বেস ঢুকলি ওই 1600-1700 টাকা মন বিক্রি হবে। ওই দেখা গেছে এবার করবে সামনে বার, আর যারা এবার করছে তারা সামনে বার আর করবে না, এই হবে কৃষকদের। ইন্ডিয়ান বেস ঢুকলেই 1400-1500-1600 টাকা মন চলে আসবে দেশাল পেঁয়াজ। আর 1600 টাকা মন যদি আসে তাহলে মিনিমাম 3800 টাকা খরচ হইতেছে বর্তমান কৃষকের। পুরো কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দেশের কৃষকের অনেক বড় ক্ষতি হবে। যেমন ওই ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে এরা দাম পাবে কম, এরা যখন কম পাবে এই কৃষকের যে খরচ হয়েছে এই পর্যন্ত, এই খরচের টাকা এরা উঠাইতে পারবে না। তো এই জন্য একটু বাড়তি থাকলেও আমাদের দেশের কৃষকরা পাক, কৃষক বাঁচুক। দেশে যেগুলো পেঁয়াজ আছে নতুন আমদানি হতেছে, ওগুলোর দাম এখন কমে যাবে। দোকানে আপনার ইন্ডিয়ান যদি না আসে তাহলে দাম একটু চড়া থাকবে, আর ওইটা ঢুকলি বারে মনে করেন বাজার বেড়ে যাবে। এটা কি রাস্তার ক্ষতি হবে, এটা আমাদের দেশেরই ক্ষতি হবে, দাম একটু পড়ে যাবে। ইন্ডিয়ান পেঁয়াজ যখন পেঁয়াজ ছিল না বাংলাদেশে, মানে অ্যাভেলেবল ছিল না, তখন কিন্তু ইন্ডিয়া আমাদের পেঁয়াজ দেয় নাই। এখন যেহেতু আমাদের পেঁয়াজ উঠতেছে দেশীয় পেঁয়াজ, তখন ইন্ডিয়া দিতেছে, এতে বাংলাদেশের কৃষকের ক্ষতি হইতেছে, কৃষক ন্যায্য মূল্যটা পাবে না। ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের বাংলাদেশে ঢুকতেছে, ঢুকলে কি হয় আমাদের কৃষকের ক্ষতি। কি ক্ষতি? আমাদের কৃষকদের টাকাটা পাইতো ওই মূল্যটা তারা পাবে না। তথ্য বলছে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 38 থেকে 40 লাখ মেট্রিক টন। এর মধ্যে কৃষকরা উৎপাদন করে প্রায় 32 লাখ টন, বাকি 7 থেকে 8 লাখ টন আমদানির উপর নির্ভর করতে হতো, যার প্রায় 99% আসতো ভারত থেকে।
চলতি বছর ভালো ফলন এবং অন্তর্বর্তী সরকারের দেশীয় কৃষিপণ্য সহায়ক নীতির কারণে ব্যবসায়ীরা মনে করছেন এবার দেশীয় পেঁয়াজ দিয়ে প্রায় পুরো বছর পার করা যাবে। শিগগিরই বাজারে আসছে উৎপাদন করা নতুন পেঁয়াজ। এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রতি বছর ভারতীয় ব্যবসায়ীদের সুবিধা দিতে আমদানি করত পেঁয়াজ। এতে বারবার ক্ষতির মুখে পড়েছে দেশের কৃষকরা। এবার অন্তর্বর্তী সরকারও শেষ মুহূর্তে এসে হাসিনার দেখানো পথে হাঁটছে। তাই আমদানির খবরে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা। তারা জানিয়েছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের দাবি, ভারত থেকে আমদানি না করে দেশের চাষিদের পাশে দাঁড়ালে বাড়বে উৎপাদন সক্ষমতা। ওই যে সরকার যে মনে করে আপনার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমার দেশের কি করব, দাম যে পাওয়া যাবে না। আমরা পেঁয়াজের চাষ করেছি খুব আশাবাদী করে যে আমরা পেঁয়াজটা অনেক দামে বিক্রি করে হয়তো লাভবান হব। তো আমাদের সরকার আবার ভারত থেকে পেঁয়াজ এনে আমরাকে লসের মুখে ফেলে দিল। এই যে মুড়ি কাটা পেঁয়াজ আমার হাজার হাজার বিঘা লাগা আছে, তো কৃষক আমাদের অনেক খরচ করে রেখেছে। তো হঠাৎ ইন্ডিয়া থেকে পেঁয়াজ দিবে আমাদের, তো এই পেঁয়াজ আমরা তো আমাদের কৃষক অনেকের ক্ষতি হবে। এর আগে 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা তাদের মোট রপ্তানির 42% ছিল। সেখানে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে মাত্র 12,900 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। এবার নতুন করে ভারত থেকে 1500 টন পেঁয়াজ আমদানি করছে সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।